আমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে আমরা চাই যে ডিএসএলআর এর মতো ছবি তুলতে, কিন্তু আমরা ডিএসএলআর এর মতো ছবি তুলতে পারি না। এর আগে এলএমসি 8.4 ক্যামেরা দিয়ে দেখেন কিছু ছবি আমি তুলেছিলাম, এবং এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা সম্পর্কে বলেছিলাম। কিন্তু আপনারা অনেকে কমেন্ট করছেন যে আমরা এলএমসি 8.4 ক্যামেরাটি আমাদের মোবাইলে সাপোর্ট পাচ্ছি না, কারণ মোবাইলের বিভিন্ন ভেরিয়েশনের কারণে। আজকের এই ভিডিওতে আমি এমন একটি ক্যামেরা অ্যাপসের কথা বলবো যে অ্যাপসটার মাধ্যমে আপনারা কিন্তু সুন্দরভাবে ছবি তুলতে বা এডিট করতে পারবেন। আপনাদের যে কোনো একটি ছবি তুললেই কিন্তু সেটা এডিট হয়ে যাবে। এই ধরনের একটি ক্যামেরা অ্যাপসের কথা বলবো যে অ্যাপসটি আপনাদের সবার মোবাইলে কিন্তু সাপোর্ট করবে, এবং এখানে এলএমসি 8.4 ক্যামেরার মতো কোনো এক্সএমএল ফাইল আপনার ডাউনলোড করতে হবে না। জাস্ট আপনারা এই ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করলে বা ইনস্টল করলেই কিন্তু হয়ে যাবে। আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই ক্যামেরাটি ইনস্টল করবেন। দেখেন, এই ক্যামেরা অ্যাপসটি ইনস্টল করার পরে আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে। এখান থেকে এই ক্যামেরা অ্যাপসের কিছু ফর্মুলা বা এখানে কিছু সিম্বল কিন্তু এখানে দেওয়া আছে। এখানে সেটিংয়ে ট্যাপ করলে আপনি দেখেন এখানে ক্যামেরা অ্যাপসটির বিভিন্ন ধরনের সেটিং অ্যাপটি কিন্তু এখানে পেয়ে যাবেন। এখান থেকে এই সেটিংগুলো আপনি চাইলে অন করে দিতে পারেন, অন না করলেও সমস্যা নাই, আপনার অটোমেটিকলি একটা অন হয়ে গেছে। এখানে দুইটি অপশন পাবেন, একটা পাবেন গ্যালারি এবং আরেকটা পাবেন আপনি ক্যামেরা। গ্যালারির উপরে ট্যাপ করলে দেখেন এখান থেকে আপনার গ্যালারির অ্যাক্সেসটা এখানে ওকে করে দিতে হবে। এখানে অ্যাক্সেস চাচ্ছে, অ্যাক্সেসটা ওকে করে এখান থেকে আমি একটি ফটোস আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন সিম্বল আকারে এখানে দেখেন না বন্ধুরা, এই যে আকাশের একটা ছবি আছে। এই অ্যাপসটি মূলত আপনি যে কোনো একটি পিকচার যখন তুলবেন সেখানে যদি আকাশটাকে ক্যাপচার করতে পারেন, তাহলে এই অ্যাপসটির মূল উদ্দেশ্য হচ্ছে বা এই অ্যাপসটির মূল কাজ হচ্ছে আকাশটাকে বিভিন্ন রকম কালার করা। এখানে দেখেন বিভিন্ন রকম ফাইল বা কালার গ্রেড দেওয়া আছে। এখানে বিভিন্ন রকম ফাইল আপনি জাস্ট ট্যাপ করলেই কিন্তু কালার হয়ে যাবে। আকাশের পাশাপাশি যখন আপনি একটা ছবিকে আপনি আকাশ সহ তুলবেন, তখন কিন্তু সেই ছবিটা খুব সুন্দরভাবে আপনি এডিট করতে পারবেন। আকাশ ছাড়াও আপনি যে কোনো একটা ছবি এখান থেকে আকাশের যে অপশানটা আছে সেটা অফ করে দিয়েই কিন্তু আপনি নর্মাল ছবি তুলতে পারবেন, এবং সেটা খুব সুন্দরভাবে আপনি ডিএসএলআর ক্যামেরার মতো কিন্তু দেখাবে। এখান থেকে চাইলে দেখেন আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেখেন এইভাবে আকাশের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে বিভিন্ন ফাইলে করার জন্য, এবং এখানে এই যে ডাউনলোড অপশান আছে, আপনি চাইলে এখানে ডাউনলোড অপশানে ট্যাপ করলে কিন্তু আপনার এই ছবিটা, যে ছবিটা আপনি এডিট করছেন সেই ছবিটা আপনার ফাইলে খুব সহজেই কিন্তু সেভ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু ফাইল দেখাচ্ছে, কোন ফাইলে আপনি সেভ করবেন সেটা কিন্তু দেখাচ্ছে। এরপরে দেখেন বন্ধুরা, এখানে এই যে আমি আবার হোমে চলে আসলাম। হোমে চলে এসে আপনাদের কিছু ছবি তুলে বা দেখিয়ে দেবো। এখানে যে ক্যামেরাটা ওপেন করলাম, ক্যামেরাটা ওপেন করার পরে দেখেন বন্ধুরা, এখান থেকে কিন্তু বিভিন্ন কালার আপনি সিলেক্ট করে সেই কালার অনুযায়ী কিন্তু আপনি পিক তুলতে পারবেন। এছাড়াও উপরে দেখেন, উপরে একেবারে উপরে কিন্তু এখানে কিছু সেটিং আছে। আপনি চাইলে ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু ছবি তুলতে পারবেন। দেখেন আমি হাতটা দেখিয়ে দিচ্ছি, একটি কালার সিলেক্ট করে খুব সুন্দর কিন্তু ছবি এখান থেকে আপনার তুলতে পারবেন। উপরে বিভিন্ন অপশানগুলো আছে, আপনি একেবারে উপরে দেখেন আপনি ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে কিন্তু ছবি তোলার অপশনও এখানে আছে। এখানে দেখেন আপনি চাইলে স্কাইয়ের যে সেটিংটা আছে সেটা এখান থেকে কিন্তু অফ করে দিতে পারবেন, এবং নতুন যে আপডেটের ফলে এই ক্যামেরাটির নতুন আপডেটের ফলে কিন্তু অটোমেটিকলি এআই সম্পর্কে আপনারা জানেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআইয়ের মাধ্যমে কিন্তু আপনার ছবিটা আরও কালারফুল করে দিবে। এবং বন্ধুরা, এই অ্যাপসটি কিন্তু 10 মিলিয়নেরও বেশি ডাউনলোড করেছে, এবং এখান থেকে 4.4 রেটিংও কিন্তু এই অ্যাপসটার বা এই ক্যামেরা অ্যাপসটার আছে। অর্থাৎ এটি একটি দুর্দান্ত অ্যাপ হতে চলেছে। আপনি এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন? আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে পিকনিক লিখে সার্চ দিলেই কিন্তু এই অ্যাপসটি চলে আসবে। এটি সহজেই ইনস্টল করে নিতে পারবেন। এখানে আপনার 10 মিলিয়নের বেশি ডাউনলোড করা আছে, এবং আপনার 4.4 রেটিংও আছে। সুতরাং এটি কিন্তু একটি দুর্দান্ত অ্যাপস হবে বন্ধুরা। আপনারা খুব সহজেই কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে ছবি তুলতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি দেখে মনে হয় আপনাদের উপকার এসেছে, অবশ্যই লাইক, কমেন্ট
এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন এত সুন্দর একটি অ্যাপ সম্পর্কে জানার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন।